আপনার কি কাউকে থাপড়াইতে ইচ্ছা করতেছে কিন্তু আপনি থাপড়াইতে পারতেছেন না? তাহলে আমাদের ময়মনসিংহের জনপ্রিয় পিঠাটি বানান আর গরম গরম খান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর সন্ধ্যাবেলা বসে বসে খুব আরাম করে লেপের নিচে একটা মুভি দেখতেছিলাম, হরর। এই মুভিটা কোরিয়ান না হলেও আমি 100 বারের উপরে দেখছি, তারপরও কেন জানি ভাল লাগে, তো আবার দেখতেছিলাম। আমি বিশেষ করে কোরিয়ান, তারপর হচ্ছে মানে এই টাইপের হরর মিস্ট্রিয়াস মুভিগুলো ওদের বেশি পছন্দ করি, আর এই টাইপের মুভি বেশি দেখা হয়। এর মধ্যে আম্মু চিল্লাচিল্লি শুরু করলো যে তোর পোলাপান সামলা, পোলাপানরে মানুষ করতে পারে না, বসে বসে মুভি দেখে। এখন আমার এই পোলাপানরে আমি কেমনে মানুষ করব বলেন তো? আমার ছোটো বোনরে মাইরা এসেও আমার লেপের নিচে ঢুকছে, এত দুষ্টু হয়েছে মাশাল্লাহ। তো এরপরে আব্বু আসার সময় হয়ে গেছে, রুম টুম গুছায় রান্নাঘরে যায়, দেখি আম্মু আমাদের ময়মনসিংহের খুবই খুবই জনপ্রিয় এবং সবার প্রিয়, যারা ময়মনসিংহবাসী আছেন বা দেখতেছেন তারা জানেন, এই হাত রুটি পিঠা বানাচ্ছে। তো এটা খুবই ইজি। চালের গুঁড়িরে লবণ দিয়ে একটা গোলা তৈরি করে নিয়ে তারপর হচ্ছে এরকম মানে হাতের তালুর মধ্যে রেখে তারপর 2 হাত দিয়ে ইচ্ছা মতো থাপড়াইতে 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 তারপর বানাইতে হয়। তো এটা দেখে তো আমি মহা খুশি। এটা বানাইতে আমার এত ভালো লাগে, আমি জোর করে আম্মুরে সাইডে চাপায়া তারপর আম্মু বলতেছে আমি একটা বানাই। তো আমি বানাইতেছিলাম কারণ এই থাপড়ানোর প্রসেসটা আমার কাছে অনেক মজা লাগে। তো এই যে এই দুইটা হচ্ছে আম্মুর দুইটা এত সুন্দর হয়েছে, মানে একদম পারফেক্ট। এটাই আসল হাত রুটি। আর আমার দুইটা দেখেন কি অবস্থা, মনে হইতেছে যে গোল হইতে যাও মানে অনেক চাপের ঠেলা এরকম হয়ে গেছে। আর আম্মু বলতেছিল যে থাপ্পড়টা নাকি আমি অনেক জোরে দিই, যার কারণে এগুলো এরকম হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে আব্বু চলে আসছে, আর আব্বুরে গরম গরম খাইতে দিচ্ছিলাম দুইটা দুইটা করে। আর আব্বু তো মজা করে ডাল দিয়ে আর ভর্তা দিয়ে খাইতেছিল। এই হাত রুটি পিঠাটা ময়মনসিংহের চালের রুটি দিয়ে মানে চালের আটা দিয়ে করতে হয়। আর এটা খাওয়ার মেইন প্রসেস হচ্ছে চাপা শুটকি ভর্তা আর ডাল, এরকম ঘন ঘন মাসকালার ডাল। আর যদি একটু বেশি বড়লোকি দেখাইতে ইচ্ছা করে তাহলে হচ্ছে হাঁসের মাংসের ঝোল বা গরু মাংসের ঝোল। হাঁসের মাংস বাসায় নাই, আর হঠাৎ করে আম্মু বানাইছে, তো গরুর মাংস রান্না করা ছিল না। তবে এটার অরিজিনাল খাওয়ার প্রসেস কিন্তু ভর্তা দিয়ে আর ঘন ঘন ডাল দিয়ে। তো আব্বু তো মহা খুশি, নিজের গ্রামের নিজের ছোটোবেলা এত খাইছে, এত মানে খেয়ে বড় হয়েছে, এই জিনিসগুলো এখন খাইতে পারতেছে। আম্মু হঠাৎ করে এরকম বানায়। আর শীতের মধ্যে যদি হাত রুটি পিঠা গরম গরম এরকম না খায় ভর্তা ডাল দিয়ে, তাহলে তো কোনো মানে কি হইলো জীবনে। এটাই ছিল আজকে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা। সবাই মিলে অনেক মজা করে ভর্তা দিয়ে তারপর হচ্ছে এরকম ঘন ঘন আম্মুর হাতে মাখানো ডাল রান্না করছিল, এটা দিয়ে হাত রুটি পিঠা খাইলাম।